গুড ইভিনিং ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। ভিউয়ার্স, এই টেন্সটা নিয়ে আমি জানি তোমাদের অনেক কনফিউশন রয়েছে। বিশেষ করে যারা চাকরি প্রিপারেশান নিচ্ছ তাদের এই টেন্সটা নিয়ে খুব প্রবলেম হয়। এরর কারেকশন যদি আসে এই টেন্স থেকে অনেক সময় অনেক প্রবলেম হয়। আর যারা ইংরাজি শিখছো, টেন্স শিখছো, তাদেরও প্রবলেম হয়। তো আজকের ক্লাসটা তোমার সমস্ত প্রবলেমের সমাধানের ক্লাস। আজকের ক্লাসটা তুমি যদি ভালো করে বোঝো তাহলে দেখবে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। চলে যাব সরাসরি ডিটেলসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? ভিউয়ার্স, বর্তমান কালে কোনো কাজ শেষ হয়েছে। বর্তমান কালে আমরা এখন কোন কালে দাঁড়িয়ে আছি? বর্তমান কাল। কাল কটা? কাল তিনটে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে তুমি যে আমার কথা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, শুনছো, এটা কোন কাল? বর্তমান। এখন এই বর্তমান কালে অনেকগুলো টেন্স হতে পারে। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? বর্তমান কালে কোনো কাজ শেষ হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা কাজ শেষ করেছো। তুমি পড়তে পড়তে আমার ভিডিওটা দেখছো, তাহলে তুমি কি বলতে পারো? আমার পড়া শেষ হয়েছে। অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে যে কাজটাই শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট। যেমন তুমি একজনকে বই পড়তে বলেছো, আর বইটা পড়ে সে তোমাকে দিয়ে বলছে, পড়েছি মাস্টার মশাই। পড়েছি মানে পড়া কাজটা কখন শেষ হলো? সবে মাত্র শেষ হয়েছে। তাহলে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট। বাড়ি থেকে তুমি কলকাতায় যাচ্ছ, মা বলল কলকাতায় শিয়ালদায় নেমেই ট্রেন থেকে আমাকে ফোন করবি। শিয়ালদায় নেমেই পকেট থেকে ফোনটা বের করে ফোন করে বলছো, হ্যালো, আমি পৌঁছে গেছি মা, আমি পৌঁছে গেছি। কখন পৌঁছালে? সবে মাত্র পৌঁছেছো। অর্থাৎ যে কাজটা বর্তমানকালে সবে মাত্র শেষ হয়েছে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট। তুমি কাউকে একটা ছবি আঁকতে বলেছো, ছবিটা এঁকে তোমাকে দিয়ে বলছে, আমি এঁকেছি। কখন আঁকলো? এই মুহূর্তে শেষ হয়েছে। অর্থাৎ যে কাজটা বর্তমানকালে শেষ হবে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট। ভাত খেতে বসেছো, খেতে বসেছো, ভাত খাওয়াটা শেষ হয়ে গেছে, তুমি এখন বলছো আমি ভাত খেয়েছি। কখন খেয়েছো? সবে মাত্র খেয়েছো। বর্তমানকালে যে কাজটা সবে মাত্র শেষ হয়েছে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট। ভিউয়ার্স, তো বর্তমানকালে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে, তাহলে আমি কি বলতে পারি? তুমি আমাকে বলছো একটা ছবি আঁকো, আমি ছবিটা এঁকে বললাম, আই হ্যাভ ড্রন আ বিউটিফুল পিকচার। ভিউয়ার্স, আমি একটা সুন্দর ছবি আঁকলাম। আই হ্যাভ ড্রন আ বিউটিফুল পিকচার। আঁকলাম পাস্ট ইনডেফিনাইট, এঁকেছি। ঠিক বাংলার সঙ্গে ইংরাজিতে একটু তফাৎটা বুঝতে হবে। আসলে আমরা বাংলায় অনেক সময় অনেক রকম কথা বলে ফেলি, কিন্তু ইংরাজিটা খুব সতর্ক হয়ে করতে হবে। ঠিক যেমনটা আমি একটা ছবি আঁকলাম আর আমি একটা ছবি এঁকেছি, বাংলাতে মনে হচ্ছে সবে মাত্র দুটোই হয়েছে, কিন্তু আঁকলাম কথাটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। আর এঁকেছি, খেলাম আর খেয়েছি দুটো এক জিনিস নয়। অর্থাৎ খেয়েছিলাম, খেলাম, আঁকলাম, এঁকেছি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। মনে রাখবে, বাংলা বাক্যের শেষে যদি ল, লাম, লে, লেন এগুলো থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কিন্তু হবে না, পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে। এইটাও একটা ভুল ছেলেমেয়েরা করে ফেলে। অর্থাৎ আমি খেলাম, আমি গেলাম, আমি আঁকলাম, আমি পড়লাম, সব পাস্ট ইনডেফিনাইট টেন্স। আমি এঁকেছি, আমি পড়েছি, আমি খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। এবার আশা করি বুঝতে পেরেছো। বাংলা বাক্যের শেষে তাহলে ল, লাম, লে, লেন এগুলো থাকলে পাস্ট ইনডেফিনাইট করে দেবে। আর এঁকেছি, পড়েছি, খেয়েছি, লিখেছি, সব প্রেজেন্ট পারফেক্ট। এবার প্রেজেন্ট পারফেক্ট তো বুঝলাম, বর্তমানকালে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে, এবং তার একটা উদাহরণও দিয়ে দিলাম। আমি একটা ছবি এঁকেছি, সুন্দর ছবি এঁকেছি, আই হ্যাভ ড্রন আ বিউটিফুল পিকচার। কিন্তু কিভাবে করলাম?
তার গঠন কি? এই যে সেই বাক্যের গঠন, গঠনে কি বলছে? প্রথমে তোমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসাতে হবে, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, এবং শেষে তোমাকে একটা অবজেক্ট বসাতে হবে যদি থাকে। না থাকলে বসাবে কি করে? চলো ভিউয়ার্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এবং লাস্টে যদি অবজেক্ট থাকে তাহলেই বসবে। তাহলে আমি একটি সুন্দর ছবি এঁকেছি ভিউয়ার্স, তোমাকে বলছি আমি একটি সুন্দর ছবি এঁকেছি। তাহলে কে এঁকেছে? আমি, আই। এই যে সাবজেক্ট বসলো আই, এবার কি একটি সুন্দর ছবি এঁকেছি, সাবজেক্টের পরে কি বসবে? হ্যাজ অথবা হ্যাভ। আমি সাবজেক্ট বসিয়ে দিয়েছি আই, তারপর কি বসবে? হ্যাজ অথবা হ্যাভের মধ্যে এই দেখো হ্যাজ অথবা হ্যাভ, তাহলে আয়ের পরে কি বসবে? আই হ্যাভ। পারছো না? আয়ের পরে কি হবে? দেখে নাও, আমি তোমাকে বলে দিচ্ছি। তোমাদের ছোটবেলায় পার্সন পড়েছিলে, আই আর উই, একে কি বলে? ফার্স্ট পার্সন। আই আর উই ফার্স্ট পার্সন, ইউ কি সেকেন্ড পার্সন, আর বাদ বাকি যা আছে হি, শি, কোন একটা ব্যক্তির নাম, সেটা রাম, দে, ইট, ইহা, এগুলো সবই কি থার্ড পার্সন। মনে পড়েছে? পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ পড়েছিলে না? সেটাই। আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এবং বাদ বাকি যা আছে সব হচ্ছে থার্ড পার্সনের মধ্যে পড়ে। এখন যদি তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্যের এই সাবজেক্টটা যদি একবার থার্ড পার্সন হয়ে যায় এবং সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয়ে যায়, তাহলে তোমাকে হ্যাজ বসাতে হবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। তাহলে কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তোমার যে সাবজেক্টটা তুমি ব্যবহার করছো, এই সাবজেক্টটা যদি একবার থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তুমি হ্যাজ বসাবে, আর বাকি সব ক্ষেত্রে বসাবে কি? হ্যাভ। তাহলে হি থাকলে হ্যাজ বসবে থার্ড পারসন এবং সিঙ্গুলার, শি থাকলেও হ্যাজ বসবে, রাম একটা ব্যক্তির নাম, তাহলেও হ্যাজ বসবে, দে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নয়, তাই এক্ষেত্রে আমি হ্যাজ বসাতে পারবো না। ইট, ইহা, এটাও থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাহলে এক্ষেত্রেও হ্যাজ বসবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তুমি হ্যাজ বসাবে। হি, শি, ইট, রাম যা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসাতে হবে। তাহলে বাকি সব ক্ষেত্র বলতে দের পরে হ্যাভ বসবে, ইউ এর পরে হ্যাভ বসবে, আই হ্যাভ বসবে, উই হ্যাভ বসবে। ভিউয়ার্স, আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে হ্যাজ হ্যাভ কোথায় বসবে? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, এই যে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। তাহলে আমি এখানে আই বসিয়েছি, তাহলে আয়ের পরে কি বসবে বলো? আয়ের পরে বসবে হ্যাভ। তাহলে আই হ্যাভ, তারপরে কি আছে? মূল ভার্বের থার্ড ফর্ম। তোমাকে বলেছিলাম এর আগের ভিডিওতেও, টেন্সের আগের ভিডিওগুলোতে বলেছিলাম, বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদ থাকে। আমি একটা সুন্দর ছবি এঁকেছি। কি করেছি? এঁকেছি। আঁকা ইংরেজি ড্র, আর ড্র থার্ড ফর্ম কি? ড্রন। ড্র থার্ড ফর্ম কি? ড্র থার্ড ফর্ম ড্রন। DRAW, DREW, এই যে V3 ফর্ম ভার্বের থার্ড ফর্ম, আই হ্যাভ ড্রন। এবার কি বসবে? এই যে ক্রিয়াপদের পরে যদি অবজেক্ট থাকে তাহলে তো বসাতেই হবে, বসিয়ে দাও, আ বিউটিফুল পিকচার। এবার তাহলে আমরা পেলাম বর্তমানকালে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে। আমি একটা ছবি এঁকে বললাম আমি একটা সুন্দর ছবি এঁকেছি, আই হ্যাভ ড্রন আ বিউটিফুল পিকচার। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আরেকটা লাইন লিখেছি, বর্তমানকালে। আমরা প্রথম পয়েন্টটা পড়ে নিলাম, সেকেন্ড পয়েন্ট বলছে বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনো আছে।
বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে, বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে, কিন্তু তার রেশ এখনো আছে। আমি একটা ছবি এঁকেছি, এর কোনো রেশ আছে? না, নেই। কিন্তু যদি বর্তমানকালে কোনো কাজ শেষ হয়, তার রেশটা এখনো আছে, এরকম যদি থাকে তাহলেও প্রেজেন্ট পারফেক্ট হবে। যেমন আমি একটা ভুল করেছি, আই হ্যাভ ডান আ গ্রেট রং। আই হ্যাভ ডান আ গ্রেট রং। আমি একটা বড় ভুল করেছি, ভালো লাগছে না। কেন করলাম, কি জন্য করলাম? না করলেই তো ভালো হতো না। ভিউয়ার্স, বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে, তার রেশ এখনো আছে, থাকতে পারছি না, কেন করলাম? না করলেই ভালো হতো। রেশ যদি থাকে তাহলেও প্রেজেন্ট পারফেক্ট হবে। অর্থাৎ আমি একটা বড় ভুল করেছি, আই, এর পরে কি বসবে? হ্যাভ, তারপরে কি? মূল ভার্বের থার্ড ফর্ম। এই যে আই, সাবজেক্ট, ভার্ব, অক্সিলারি ভার্ব, এটাকে কি বলে? কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এটা কি? মেন ভার্ব। তারপর কি? মেন ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম হয়েছে। আর তারপর কি করেছি? একটা বড় ভুল করেছি, অনুশোচনা, রেশ কাজ করছে, তাহলেও প্রেজেন্ট পারফেক্ট। তারপরে কি আছে? অতীতকালে কোনো কাজ শুরু হওয়া, অতীতকালে শুরু হওয়া কোনো কাজ এখনো শেষ হয়নি। অতীতকালে কোনো কাজ, অতীতে শুরু হওয়া কোনো কাজ এখনো শেষ হয়নি। অতীতকালে কোনো কাজ শুরু হওয়া এখনো শেষ হয়নি। যেমন হি হ্যাজ বিন লেবোরিয়াস from his childhood. He has been laborious from his childhood. He, viewers, এখানে দেখো, এবার দেখো তোমার হ্যাজ বসে গেছে, বাক্যের সাবজেক্টকে হি, এই যে সাবজেক্ট, এই যে অক্সিলারি ভার্ব, এবার কিন্তু তোমার হ্যাজ বসবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তাহলে হি হ্যাজ বিন, মূল ভার্বের থার্ড ফর্ম, বি ভার্ব, বি ওয়াজ বিন, ভার্বের থার্ড ফর্ম। হি হ্যাজ বিন লেবোরিয়াস, পরিশ্রমী, ফ্রম হিজ চাইল্ডহুড, তার মানে কি এখনো কাজটা শেষ হয়েছে, তার পরিশ্রম এখনো সে পরিশ্রমী। এরকম বাক্য তুমি প্রেজেন্ট পারফেক্টে করতে পারবে। তারপরে কি আছে? নিকট ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে, নিকট ভবিষ্যৎ একটু পরেই হবে, এরকম কোনো কাজ বোঝাতেও একটু পরেই শেষ হবে, এখনো শেষ হয়ে পারেনি, খানিকটা বাকি, একটু পরেই শেষ হবে, এরকম কাজ বোঝাতেও তুমি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারবে। যেমন তুমি একটা কাজ করছো আর রান্নাঘরে মা ভাত বেড়ে বলছে আমি ভাতটা বেড়ে রেখেছি, তুমি মাকে উত্তর দিচ্ছ আমি কাজটা শেষ করেই ভাত খাবো, অর্থাৎ কাজটা একটু পরেই শেষ হবে আর তারপরেই সঙ্গে সঙ্গে গিয়ে তুমি ভাতটা খেতে বসবে। এরকম ক্ষেত্রেও তুমি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারো। যেমন আই শ্যাল ইট রাইস আফটার আই হ্যাভ completed my work. I shall eat rice after I have completed my work. এবার দেখো I shall eat rice, আমি ভাত খাবো, কখন খাবো? ভবিষ্যতে। after I have completed my work, তার মানে এখনো কাজটা শেষ হয়নি, হবে এক্ষুনি, আর তারপরে খেতে যাব। অর্থাৎ নিকট ভবিষ্যৎ, খুব কাছাকাছি, একটু পরেই শেষ হবে কাজটা, সেটাও তুমি প্রেজেন্ট পারফেক্টে করতে পারো। আই শ্যাল ইট রাইস আফটার আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, আমার কাজটা শেষ হওয়া মাত্রই আমি ভাতটা খাবো। অর্থাৎ নিকট ভবিষ্যতের ক্ষেত্রেও তুমি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারো। 10:05 ট্রেন তোমার বাড়ির স্টেশনের পাশে, একটু পরেই ট্রেনটা চলে আসবে প্ল্যাটফর্মে, তুমি খেতে বসেছো, বন্ধু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফোন করছে, কোথায় তুই, তাড়াতাড়ি আয়। তুমি উত্তর দিচ্ছ আই শ্যাল গো টু দ্য স্টেশন আফটার আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ আমার ভাত খাওয়া শেষ হবে আর আমি স্টেশনে চলে যাব, এখনো শেষ হয়নি, হবে এক্ষুনি।
অর্থাৎ ভবিষ্যৎ, নিকট ভবিষ্যতে কোনো কাজ একটু পরেই শেষ হবে এরকম বোঝাতে তুমি একটা কন্ডিশনাল সেন্টেন্সেও প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারো। ভিউয়ার্স, আমরা কটা পয়েন্ট পেলাম প্রেজেন্ট পারফেক্টের? এক, বর্তমানকালে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। যেমন আই হ্যাভ ইটেন রাইস, হি হ্যাজ ড্রন আ বিউটিফুল পিকচার। যা বলছি সবেমাত্র শেষ হয়েছে। মাই মাদার হ্যাজ ওয়াশড ক্লোথস, আমার মা জামা কাপড় পরিষ্কার করেছে, সবেমাত্র শেষ হয়েছে। অর্থাৎ যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে সেটাই প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম করে দেবে, অবজেক্ট বসে যাবে। বর্তমানকালে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনো আছে। আই হ্যাভ ডান আ গ্রেট রং, আমি বড় ভুল করেছি, এই ভুলটা না করলেই ভালো হতো, কেন ভুল করলাম, এই ভুলটা কি আমার করার দরকার ছিল, অনুশোচনা করে ফেলেছি, কিন্তু তার রেসটা এখনো রয়েছে আমার মধ্যে, প্রেজেন্ট পারফেক্ট। অতীতে কোনো কাজ অতীতে শুরু হওয়া কোনো কাজ এখনো শেষ হয়নি, প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ বিন লেবোরিয়াস ফ্রম হিজ চাইল্ডহুড, শৈশব থেকে সে লেবোরিয়াস, আজও কিন্তু সে লেবোরিয়াসই আছে। নিকট ভবিষ্যৎ, আমি এই কাজটা, একটা কাজ শেষ করেই আরেকটা শুরু করব, কন্ডিশনাল সেন্টেন্স, তখন তুই প্রেজেন্ট পারফেক্ট করতে পারো। আমি স্টেশনে যাব, আমি কাজটা শেষ করেই, আই শ্যাল গো টু দ্য স্টেশন আফটার আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক, আমার টাস্কটা শেষ হবে, আমি স্টেশনে চলে যাব। ভিউয়ার্স, আমরা প্রেজেন্ট পারফেক্ট একটা, দুটো, তিনটে, চারটে ভাবে রুলস পেলাম। আরও ডিটেলসে যাব। ভিউয়ার্স দেখো, আমি এখানে কিছু লিখে রেখেছি অ্যাকশন রিপিটেড in an unspecified period between past and now। অর্থাৎ ভিউয়ার্স, আশা করি তুমি এটা আসলে বুঝতে পেরেছো। এরপর চলে যাবো নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে কি বলছে? অ্যাকশন, কোন একটা কাজ রিপিটেড হচ্ছে, রিপিটেড ইন অ্যান আনস্পেসিফাইড পিরিয়ড বিটুইন পাস্ট অ্যান্ড নাও। অর্থাৎ পাস্ট এবং এখন, বর্তমান এবং অতীতের মধ্যে কোন একটা কাজ রিপিটেড হচ্ছে, স্পেসিফাইড পিরিয়ড, কোনো স্পেসিফিক করে সময় বলে দেবে না। অতীত এবং বর্তমানের মধ্যে কোনো একটা কাজ, কোনো একটা অ্যাকশান ঘটছে, কিন্তু সেটা কোনো নির্ধারিত টাইম নয়, স্পেসিফিক কোনো টাইম বলবে না, নির্ধারিত কোনো টাইম বলবে না, এরকম। অর্থাৎ অ্যাকশান রিপিটেড হবে, আনস্পেসিফাইড পিরিয়ড বিটুইন পাস্ট অ্যান্ড নাও। যেমন দে হ্যাভ ইটেন, প্রেজেন্ট পারফেক্ট, দে, তারপর কি বসবে? দে থার্ড পারসন বাট প্লুরাল, তাই হ্যাজ নয়, হ্যাভ। দে হ্যাভ ইটেন, ভার্বের থার্ড ফর্ম ইটেন, অ্যাট দ্য রেস্টুরেন্ট মেনি টাইমস। দে হ্যাড ইটেন, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, তার থার্ড ফর্ম, তারপর কোথায়? অ্যাট দ্য রেস্টুরেন্ট মেনি টাইমস, তারা রেস্টুরেন্টে অনেকবার খেয়েছে। ভিউয়ার্স, এই যে বলেছে যে অ্যাকশন একটা রিপিটেড হবে বিটুইন পাস্ট এবং নাও, অতীত এবং বর্তমানের মধ্যে, কিন্তু আনস্পেসিফাইড পিরিয়ড, কোনো স্পেসিফিক পিরিয়ড থাকবে না। দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে, এটুকু প্রেজেন্ট পারফেক্ট। অ্যাট দ্য রেস্টুরেন্ট, তারা রেস্টুরেন্টে খেয়েছে, মেনি টাইমস, অনেকবার খেয়েছে, কোনো স্পেসিফিক টাইম বলে দেয়নি, অতীত বা বর্তমান। এরকম যদি একটা ডিউরেশন থাকে অতীত এবং বর্তমানের মধ্যে কোনো একটা অ্যাকশান, সেটা রিপিটেড হচ্ছে বাট স্পেসিফিক কোনো টাইম নয়, তখন তুমি এভাবে ব্যবহার করতে পারো প্রেজেন্ট পারফেক্ট। রিয়া হ্যাজ ভিজিটেড দেম ফ্রিকুয়েন্টলি, রিয়া হ্যাজ ভিজিটেড, রিয়া হলো বাক্যের সাবজেক্ট, হ্যাজ বসেছে অক্সিলারি ভার্ব। কেন হ্যাজ? রিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ। রিয়া হ্যাজ ভিজিটেড, ভার্বের থার্ড ফর্ম, দেম, তাদের সাথে দেখা করেছে, ফ্রিকুয়েন্টলি, অনেকবার রিয়া তাদের সঙ্গে দেখা করেছে। পাস্ট এবং প্রেজেন্ট এর মধ্যবর্তী কোনো একটা সময়, কোনো স্পেসিফিক টাইম বলে দেয়নি, প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারবে। ইট হ্যাপেন্ড, ইট হচ্ছে সাবজেক্ট, ইট এখানে একটু সাবজেক্ট বসিয়েছি, দেখো ইট, তারপর হ্যাপেন ভার্বের থার্ড ফর্ম, এর মাঝখানে তো একটা অক্সিলারি ভার্ব বসবে, সেটা বসাইনি আমি, তাহলে এখানে কি বসবে? ইটের পরে কি বসবে? ইটের পরে বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি বসবে? হ্যাজ। ইট হ্যাজ হ্যাপেন্ড, এটা ঘটেছে, ইট হ্যাজ হ্যাপেন্ড, এটা ঘটেছে, সেভারেল টাইমস, বেশ কয়েকবার, অলরেডি মানে কি? বেশ কয়েকবার। একটা মিনিট, 2 মিনিট।
আচ্ছা, ইট হ্যাজ হ্যাপেন্ড, এটা ঘটেছে সেভারেল টাইমস, বেশ কয়েকবার, অলরেডি, অর্থাৎ এখানে পাস্ট এবং নাও এর মধ্যে কোনো স্পেসিফিক টাইম বলে দেয়নি ভিউয়ার্স। তাহলে আমরা যদি দেখি কোনো অ্যাকশান রিপিটেড হচ্ছে, কোনো অ্যাকশান মানে একটা স্পেসিফিক টাইম বলে দেবে না পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারবো। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আছে দেখো, বলছে টু এক্সপ্রেস অ্যান অ্যাকশান স্টার্টেড ইন দ্য পাস্ট, অর্থাৎ কোনো একটা অ্যাকশান, কোনো একটা কাজ পাস্ট টেন্সে শুরু হয়েছে, আনফিনিশড ইন দ্য প্রেজেন্ট, অর্থাৎ পাস্টে শুরু হয়েছে কোনো একটা কাজ যেটা এখনো আনফিনিশড রয়েছে প্রেজেন্টে, সেটাও তুমি প্রেজেন্ট পারফেক্ট করতে পারবে। যেমন এখানে দেখো বাক্যের সাবজেক্ট দে হ্যাভ, অক্সিলারি ভার্ব লিভড, দে হ্যাভ লিভড, এটা ভার্বের থার্ড ফর্ম, হেয়ার ফর ইয়ার্স, তারা অনেক বছর ধরে এখানে বসবাস করেছে, অতীতে শুরু হয়েছে এবং সেই বসবাসটা প্রেজেন্টে এখনো আনফিনিশড, অতীতকালতে বসবাস শুরু করেছে এবং সেই বসবাসটা এখনো শেষ হয়নি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট করতে পারবে। দে হ্যাভ লিভড, তারা এখানে থাকছে, হেয়ার ফর সিন্স 2010, তারা 2010 সাল থেকে এখানে রয়েছে, অর্থাৎ তাদের থাকাটা 2010 সাল থেকে শুরু হয়েছে, এখনো আনফিনিশড, এখনো তারা রয়েছে। ভিউয়ার্স, এখানে আরও কিছু জিনিস আমি লিখে দিয়েছি, অলরেডি, জাস্ট, ইয়েট, এগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়, মনে রাখবে। আই হ্যাভ অলরেডি ডান ইট, দেখো অলরেডি থাকা মানেই প্রেজেন্ট পারফেক্ট হবে। ইয়েট, হি হ্যাজ নট রিটার্নড ইয়েট, ইউ হ্যাভ নট ডান ইয়েট, প্রেজেন্ট পারফেক্ট। তারপর জাস্ট, হি হ্যাজ জাস্ট কাম, সে সবে মাত্র এসেছে, তাহলে এই বাক্যগুলো অলরেডি, ইয়েট, জাস্ট এগুলো থাকলেও প্রেজেন্ট পারফেক্ট হবে ভিউয়ার্স। এরপরে লিখে রেখেছি আমি কিছু ভার্ব, যে ভার্বগুলো লিভ, ওয়ার্ক, স্টাডি, টিচ, এই ভার্বগুলো দিয়ে তুমি চাইলে প্রেজেন্ট পারফেক্টও তৈরি করতে পারো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও তৈরি করতে পারো। কিন্তু মনে রাখবে এখানে একটা ডিফারেন্স আছে, অর্থাৎ এই লিভ ভার্ব দিয়ে তুমি চাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারো, প্রেজেন্ট পারফেক্টও করতে পারো, কিন্তু দুটো ক্ষেত্রে মানে সেম থাকবে। যেমন আই হ্যাভ লিভড হেয়ার ফর 2 ইয়ার্স, আবার বলতে পারো আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 2 ইয়ার্স। এখন দুটো বাক্য, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 2 ইয়ার্স, আর আই হ্যাভ লিভড হেয়ার ফর 2 ইয়ার্স, দুটো বাক্যের মিনিং সেম থাকবে। অর্থাৎ এই ভার্বগুলো দিয়ে তুমি চাইলে প্রেজেন্ট পারফেক্টও করতে পারো, প্রেজেন্ট কন্টিনিউয়াসও করতে পারো, দুটো ক্ষেত্রেই মানে সেম থাকবে, কিন্তু একটু সামান্য অর্থের ডিফারেন্স থাকবে। যদি বলো প্রেজেন্ট পারফেক্ট, তাহলে তুমি সময়কে এমফাসাইজ করছো বেশি, আর যদি তুমি বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে তুমি ভার্বকে এমফাসাইজ করছো বেশি। যেমন হি হ্যাজ টট হেয়ার ফর 2 ইয়ার্স, আবার বলতে পারো হি হ্যাজ বিন টিচিং হেয়ার ফর 2 ইয়ার্স। হি হ্যাজ বিন টিচিং যখন বলবে তখন তুমি টিচিংয়ের পরে এমফাসাইজ করবে, অর্থাৎ সেখানে 2 বছর ধরে শেখাচ্ছে। আর যদি বলো হি হ্যাজ টট হেয়ার ফর 2 ইয়ার্স, তাহলে এখানে সময়কে এমফাসাইজ করবে, সে 2 বছরের উপরে এমফাসাইজ করবে, পড়াচ্ছে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। যদি এই ভার্বগুলো থাকে, এই ভার্ব দিয়ে যদি তুমি প্রেজেন্ট পারফেক্ট করো তাহলে সময়কে এমফাসাইজ করবে, আর যদি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করো তাহলে ভার্বকে এমফাসাইজ করবে। যেমন আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 2 ইয়ার্স, অর্থাৎ আমি লিভিংয়ের উপরে এমফাসাইজ করছি, আর আই হ্যাভ লিভড হেয়ার ফর 2 ইয়ার্স, এখানে আমি সময়ের উপর এমফাসাইজ করছি, আমি এখানে 2 বছর ধরে আছি। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে তোমার ডাউট ক্লিয়ার করতে পেরেছি। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে সকলে একটু লাইক শেয়ার করে দিও। সকলেই ভালো থেকো। বাই।